এখানে ইব্রাহিমের দাদা পেয়ারা এনেছে, আমিও খাচ্ছি, ইব্রাহিমও খাচ্ছে। ইব্রাহিম কি খাচ্ছ? তো দেখুন এরই মধ্যে আমার পোলাও রান্না করাটা হয়ে গিয়েছে। এখন এই ঘরে আসলে এতটাই খালি খালি লাগে। তাহলে এই যে তুমি আজকে জুমাবার, তুমি নামাজে যাবে না, নামাজের আগে খাওয়া দাওয়া করে নিচ্ছ? এটা হয়? হ্যাঁ বেটা। আসসালামু আলাইকুম, ডেইলি ব্লগ বাই ঐশীতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল মা ছেলের ভিডিও দিয়ে। তো সকলে কেমন আছেন সবাই কিন্তু জানাবেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। পুরো আজকে কি করি না করি, কি রান্না বান্না করি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ইব্রাহিম একটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। জিজ্ঞাসা করো কেমন আছে সবাই। কেমন আছো? কেমন আছো? ইয়া কি আমি রান্না করি? ও যদি রান্না করো, হইছে হইছে হইছে। সালাকুই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে বন্ধুরা আমাদের বন্ধু। তো সবার আগে নাস্তা করে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো করব। তো এখানে সকাল সকাল দুধ চা দিয়ে আজকে টোস্ট বিস্কুট খাওয়া হবে, আর বাচ্চাকেও খাওয়াবো। আর এইখানে দেখুন এতদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজ শুক্রবার সকাল থেকে এতটা গুড়ি গুড়ি বৃষ্টি, পুরোটাই মানে পুরো এলাকাটাই ঠান্ডা হয়ে গিয়েছে। জানি না কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, যার কারণে আপনার এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এই কয়টা দিন এত পরিমাণ গরম ছিল কি বলবো আর কি, এটাই হয়তো আল্লাহ তাআলার রহমত। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব। এখানে আমি কভারগুলো বিছিয়ে নিয়েছি, আর এখানে আমি বেডশিটটাও আমি চেঞ্জ করে নেব। এই তো আমি এরই মধ্যে আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে দেখি রান্না বান্না কি করা যায়। আজকে রান্না করা হবে বিরিয়ানি। আজকে রান্না করব গরুর বিরিয়ানি। এখানে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে, তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো এখানে আমি সব কিছু প্রসেসিং করে নিয়েছি। এখানে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, ভিজে গিয়েছে। আর এইখানে আমি পেঁয়াজ কুচিও করে নিয়েছি। রান্না চড়াবো একটু পর আর কি। এই তো এখানে দুইটা ঘরই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি রান্না বান্না করার আগে। এই ঘরটা সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি। এখন এই ঘরে আসলে এতটাই খালি খালি লাগে। গত শুক্রবারেও আয়ান ছিল এই ঘরে, আর এই শুক্রবারে তারা নেই, তারা তার দাদার বাসায়। তো এই রুমটাতে আসলে অনেকটাই খারাপ লাগে তাদের জন্য। আসলে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে ভালোই লাগে আর কি। আর এখানে আমার বাচ্চা কাজ ফেলে আমাকে বসতে পেরেশান করে ফেলছে। হ্যাঁ বসেছি, এখন বসলে চলবে না, রান্না বান্না করব। রান্না করতে গিয়েছি, দেখি এখন আদা রসুন নেই, তাই আর কি করব, অল্প করে এখন আদা রসুন ব্লেন্ডার করে নেব, তারপর রান্না বসাবো। এখন আমি বিরিয়ানি রান্নাটা বসিয়ে দেব। তো প্রথমে মাংসগুলো একবারেই যেহেতু চড়াবো, তো একবারেই বড় পাতিলে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি সবাই সবভাবে রান্না করে, অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমার রান্না একদম ইজি। আমি সব মশলাগুলো একসাথে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ মা আসসালামু আলাইকুম বলেছো সকালে। আসসালামু আলাইকুম আছে। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কি আদা রসুন দিয়েছি, গরম মশলা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিব, ঝাল এবং কালার দুটোর জন্য দিলাম। এখানে আমার টক দই এখন বরফ হয়ে আছে, ওই চাকাটাই দিয়ে দেব। একটু টেস্টি সল্ট দিয়ে দেব। তেল, দিয়ে
তো এখানে সব কিছু আমি দিয়ে দিয়েছি। আর এই যে বিরিয়ানির যে মশলাটা আছে আমি এখন দিব না, কারণ আমার এর আগের ভিডিও তো মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, এখনো দেখা হয়নি কি খবর। একদম বলক আসার পর কমিয়ে দিয়েছি। তো ঝোল শুকতে শুকতে এই যে এরকম পর্যায়ে চলে এসেছে। যেহেতু গরুর মাংস আর একটু সিদ্ধ হবে, এটাকে আবার আমি আগের মতো ঢাকা দিয়ে দেব। এখানে ইব্রাহিমের দাদা পেয়ারা এনেছে, আমিও খাচ্ছি, ইব্রাহিমও খাচ্ছে। ইব্রাহিম কি খাচ্ছ? কি খাচ্ছ? পেয়ারা। আমিও খাচ্ছি। আর এই দেখুন ইব্রাহিমের জামা কাপড়ের স্টোর। ওর সব জামা কাপড় নামিয়ে এগুলো বিক্রি করার জন্য রেখেছে। তো আপনাদের কি লাগবে আপনারা কিন্তু ইব্রাহিমকে জানাবেন, ইব্রাহিম পার্সেলে পাঠিয়ে দেবে। দিবে বাবা? জামা কাপড় বিক্রি করবে? তুমি জামা কাপড় বিক্রি করবে? কত টাকা বিক্রি করবে? 40 টাকা ইব্রাহিমের জামা কাপড় কিন্তু বিক্রি করবে। আপনারা কে কে নেবেন অবশ্যই কিন্তু ইব্রাহিমকে মেসেজ দিবেন, ইব্রাহিমে পার্সেল করে পাঠিয়ে দেবেন। তো দেখুন এরই মধ্যে আমার পোলাও রান্না করাটা হয়ে গিয়েছে। আর পোলাও কতটা ঝরঝরে হয়েছে। তো রান্না বান্না তো শেষ করলাম, এখন গোসল করব, নামাজ পড়ব, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব। গোসল করতে যাব, কিন্তু বাচ্চা এখানে ক্ষুধা লেগেছে, কান্নাকাটি করছে, তাই ভাবলাম যে আগে বাচ্চাকে খাওয়া দাওয়া করিয়ে তারপর গোসল করতে যাই। না ইব্রাহিম, মজা হয়েছে পোলাও? ইয়াম্মি। তাহলে এই যে তুমি আজকে জুমাবার, তুমি নামাজে যাবে না, নামাজের আগে খাওয়া দাওয়া করে নিচ্ছ? এটা হয়? হ্যাঁ বেটা, আসলে ওর খুব ক্ষুধা লেগেছিল, সকালেও নাস্তা ওইরকম ভাবে করেনি আজকে, তাই আর কি খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তাই ভাবলাম গোসল করতে যেও আর কি ঠিকভাবে করতে পারবো না, তাই আগে ভাবলাম ওকে আগে খাওয়াই নিই, খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি রিল্যাক্সে গোসল করে নামাজ পড়বো, তারপর সবাইকে নিয়ে খাবো। তো এখানে সবার খাওয়া দাওয়া শেষে আমি গোসল করে নামাজ পড়ে একদম লাস্টে খেতে বসে পড়েছি। ইব্রাহিমের বাবাকেও আগে খেতে দিয়েছিলাম, ওরও খাওয়া শেষ। আর আমার ছোট ভাই এসেছে, তাকেও খেতে দিয়েছি। তো এখানে মামা ভাগ্নে খেলছে, আর এখানে আমি রাতে রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় ডাল রান্না করছে, আরেক চুলায় ভাত। আর এখানে আমার শাশুড়ি আম্মা শুটকি এনেছে আর লাল শাক এনেছে। তো আজকে রাতে এইগুলোই রান্না করা হবে। তো আজকে শুটকি রান্না করব, লাল শাক ভাজি করব, আর ডাল ভাত এগুলো দিয়ে রাতে চালাবো। কান্দে দেহ করে। ও মামা, চোখ দেও না। ও মামা, মামা এম করে না, তুমি আইও। মামা মনি পরে আয়া তোমার নিমুনি। কেমন করে রে, দেখ কেমন করে দেখ, গাল রে ফুলাইয়া। এই দেখো গোলটা বুঝছে রে।